আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা ভালো মানের এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা চাইলে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। কেননা আমরা আমাদের হ্যাচারিতে অরিজিনাল বড় জাতের বুট থেকে থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের পোনা, আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে সরাসরি কালচারিংয়ে দিতে পারবেন। আমরা এগুলোকে কালচারিং হিসাবে উপযুক্ত করেছি। তাই আপনারা যারা এই সাইজের পোনা খুঁজছেন অথবা একটু ছোটো সাইজের পোনা খুঁজছেন, যেরকম আপনার নার্সিং করার জন্য 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা এর থেকে ছোটো, আপনারা চাইলে এরকম ধরনের পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনার যদি এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম শর্ত হলো আপনার ভালো মানের পোনা সিলেকশন করা। অর্থাৎ আপনার যে হ্যাচারি থেকে মাছের পোনাগুলো সিলেকশন করবেন, যে হ্যাচারি থেকে মাছের পোনাগুলো সিলেকশন করবেন সেই হ্যাচারি থেকে অবশ্যই একটা বিষয় জেনে নেবেন যে আপনার এই মাছের বুট মাছগুলো কেমন ছিল, অর্থাৎ বাবা মাছ আর মা মাছ কেমন ছিল। যদি বড় হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো বড় হবে, আর যদি ছোটো হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো ছোটো হবে। এই বিষয়টা খেয়াল রেখে তারপর আপনার মাছের পোনাগুলো ক্রয় করবেন। প্রিয় ভিউয়ার্স, আরেকটা বিষয় হলো যে আপনার নতুন চাষিরা অনেকেই ভুল করে থাকে যে আপনার পুকুরে মাছের পোনা কীভাবে মজুত করবে। তো পুকুরে মাছের পোনা মজুত করতে হবে প্রতি শতাংশে, যদি আপনি কালচারিং করেন সেক্ষেত্রে আপনার 250 থেকে 300 পিস প্রতি শতাংশে মজুত করতে হবে। কারণ যদি আপনার বেশি ঘনত্বে পুকুরে পোনা মজুত হয়ে যায় সেক্ষেত্রে আপনার মনে করেন মাছের পোনা ছোটো বড় হয়ে যাবে, তো একসাথে আপনার বাজারে বিক্রি করতে পারবেন না। এমনকি আপনার মাছ যখন একটা বড় আরেকটা থাকবে তখন বড়টা আপনার ছোটোটাকে অ্যাটাক করবে, এতে করে দেখা গেছে আপনার মাছের শরীরে ঘা হয়ে যাবে, মাছ নষ্ট হয়ে যাবে, এতে করে আপনার দেখা যাবে অনেক টাকায় লস হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনার অবশ্যই একটি ভালোভাবে পুকুর সিলেকশন করতে হবে, যেরকম আপনার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস থাকে, বন্যামুক্ত থাকে, এমন জায়গায় আপনার পুকুরটি সিলেকশন করতে হবে যাতে করে দেখা গেছে আপনার মনে করেন পুকুরে যদি আপনার গাছের পাতা পড়ে এতে করে আপনার গ্যাস হয়ে যাবে, আর গ্যাস হয়ে গেলে মাছ মারা যাবে, অনেক নানান রকমের সমস্যা দেখা দেবে। তো এই জন্য অবশ্যই যদি বড় গাছপালা থাকে তাহলে গাছপালাগুলো ছাটিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই পাঙ্গাস মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন। যেরকম আপনার পাঙ্গাস মাছের পোনার সাথে আপনার কিছু কার্প জাতীয় মাছের পোনা দিয়ে দেবেন, এতে করে দেখা গেছে যে আপনার এক্সট্রা একটা টাকা আপনার আসবে। কারণ আপনার দেখা গেছে পাঙ্গাস মাছের পোনাগুলো যে খাবারটা দিবেন, অনেক সময় দেখা যায় যে আপনার মাছের পোনাগুলো খাবারটা পর্যাপ্ত পরিমাণ তারা আপনার খাইতে পারে না, কিছু খাবারটা থেকে যায়। তো এই জন্য আপনার কিছু পরিমাণ কার্প জাতীয় মাছের পোনা পুকুরে ছেড়ে দিবেন, এতে করে আপনার ওই খাবারটা কার্প জাতীয় মাছের পোনাগুলো শোষণ করে নেবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে চাচ্ছেন তারা চাইলে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে এসেও যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, মাছ চাষ করুন, লাভবান হন, ভালো জাতের মাছের পোনা